তুকাতিহি অর্জিত হলে ইচ্ছা মতো চলতে পারবে না। আজকে মসজিদের মধ্যে লোকমা আছে, মসজিদের মধ্যে লোকমা আছে না নাই? কতক্ষণ আছে না নাই? আসরের 4 রাকাত নামাজের ইমাম যদি 3 রাকাত বসে, সামনে কাতারের মুসল্লি খেয়াল করেনি, সামনে কাতার মুসল্লি মনে করতেছে ইমাম ঠিকই আছে, দ্বিতীয় কাতার মুসল্লিরও খেয়াল নাই, কিন্তু তৃতীয় কাতার একজন অটো ভ্যান চালায়, ওই আবার ভ্যান চালায় টাকা হিসাব করে নেয়। ওই চিন্তা করতেছে আসরের নামাজের বৈঠক হলো 2টা, একটা 2 রাকাত, একটা 4 রাকাত, 3 রাকাতে হুজুর বসলো, কেউ তো কিছুই কয় না। এখন বলেন তো, যদি জানে বৈঠক 4 রাকাতে একটা, 2 রাকাতে একটা, 3 রাকাতে হুজুর বসলো, ও তখন বসে থাকা জায়েজ হবে? আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার লোকমা দিছে, ইমাম মনে মনে বলতেছে যতই লোকমা দে আমি ডবল টাইটেল পাস, দাওরা পাস, 41 সালের আগে আমি উঠবো না। এই মনে করে ইমাম যদি বসেই থাকে, আপনারা বলেন তো মুসল্লি আপনারা কার পক্ষে যাবেন? ভ্যানালার পক্ষে না নেতার পক্ষে? কেন যাবেন? কেন যাবেন? ভ্যানালার পক্ষে কেন যাবেন? সামান্য অটো ভ্যান চালায়, তার পক্ষে কেন যাবেন? যেই নেতা ডবল টাইটেল পাস, দাওরা পাস, তার পক্ষে না যায় ভ্যানালার পক্ষে যাওয়ার কারণ হলো হাক্কা তুকাতিহি। হাক্কা তুকাতিহি আল্লাহর আইন, আল্লাহর নিয়মকে আপনারা খেয়াল করতেছেন। যে ইমাম তুমি যত বড় নেতা হোক, তুমি যদি নবীর তরিকা মোতাবেক নামাজের ইমামতি করো, তাহলে তোমাকে আমরা ইক্তেদা করব। আর তুমি যদি স্বৈরাচারী হয়ে যাও, তোমাকে আমরা লোকমা দেব সংশোধনের জন্য। লোকমা গ্রহণ করার পরেও তুমি যদি সংশোধন না হয়ে বিনা ভোটে 41 সাল পর্যন্ত থাকতে চাও, তাহলে তোমাকে আমরা পরিবর্তন করব। তোমার মতো নেতা দরকার নাই, ভালো নেতা আমরা সামনে দেব। ধরে কোন ঠিক কিনা? কি বুঝলেন? কি বুঝলেন? মসজিদের মধ্যে আপনারা নেতা নির্বাচন ভালোই করেন, নেতা ভুল করলে লোকমা দেন, তো সমাজের মধ্যে এই লোকমা বন্ধ হলো কেন? সমাজের মধ্যে লোকমা যদি চালু থাকে, ওমর ফারুক চোখের পানি বের করে কাঁদতেছে, আর মুখটা হাসার কারণ হলো এই লোকমা যতদিন চালু থাকবে, ততদিন হাক্কা তুকাতি আল্লাহর ভয় শুধু সাধারণ মানুষের মধ্যে থাকবে না, আল্লাহর ভয় নেতাদের অন্তরেও থাকবে। জোরে কোন ঠিক কিনা? কথা বলেন। ওমর ফারুক বলতেছে, তাহলে আমার খুতবায় লোকমা দেওয়ার কারণ? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন, এই লম্বা জুব্বা কোথায় পাইলেন? যতক্ষণ না বলবেন আমরা আপনার খুতবা শুনবো না। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর ফারুকের সন্তান, বাবার পাশে দাঁড়ায় বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার লম্বা জুব্বা দেখে তোমরা লোকমা দিলা, আমার বাবার জুব্বা লম্বা দেখে তোমরা লোকমা দিলে, কিন্তু তোমরা লক্ষ্য করে দেখো আমার পরনে কোনো নতুন কাপড় নাই। আজকে খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার পরনে দেখো নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বল, আব্দুল্লাহ, সবাই নতুন কাপড় পরলো, তুমি কেন পরলা না? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমার বাবার জুব্বা লম্বা হওয়ার পিছনে কারণ হলো আমার কাপড়টুকু আমার বাবাকে দান করার কারণে, বাবার কাপড় আমার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা যায়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সঙ্গে সঙ্গে সাহাবীরা বলতেছেন, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, যখন অর্জন হয় এইটা কোনো মানুষের আইন দিয়ে সম্ভব নয়, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে। আমরা সেই কোরআন পাইছি এই পবিত্র রমজান মাসে। আল্লাহ বলতেছেন, নামাজ মানুষ আল্লাহর জন্যও পড়ে, আবার দেখানোর জন্যও নামাজ পড়ে। সূরা মাউন পড়েন, আল্লাহ কেন বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। বলেন তো নামাজ মানুষ কার জন্য পড়ে? কথা কন না কেন? আবার মানুষকে দেখানোর জন্য যে নামাজ পড়ে, এইটাকে আপনারা জানেন? আচ্ছা, আপনাদের এলাকায় জুমার দিনে যারা শেষে আসা আগে যায়, আজকে জুমার দিন না, আজকে জুমার দিনে যেই মুসল্লি শেষে আসা আগে গেল, এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তে চায়? আপনাদের কি ধারণা? কারণ জুমার দিনের হুকুম কি? ইজা নুদিয়া লিস সালাত
মিয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ। তাহলে জুমার দিনের আযান দেওয়ার সাথে সাথে আসা লাগবে। এই হুকুম কার? কথা বল না কেন? হুকুম কার? তা আত্তাকুল্লাহ মানে কি? হুকুম মানবো কার? আল্লাহ। তাহলে জুমার দিনে আসলো আবার শেষে, যা গেল আবার আগে। এরা কি আল্লাহর জন্য নামাজ পড়তেছে না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখাচ্ছে 7 দিন পর আমরা হাজরা দিই রে, 7 দিন পর আমরাও হাজরা দিই। পুরানা স্যান্ডেল পাওয়ার দিয়ে আসবে, শেষে যাওয়ার সময় নতুন পাওয়ার দিয়ে যাবে। ধরা পড়লে বলবে বদল হচ্ছে ভাই, বদল হচ্ছে কে? আজ পর্যন্ত আপনাদের এলাকায় দেখছেন যে নতুন স্যান্ডেল থুয়ে পুরাতন পাওয়ার দিয়ে গেছে? এরকম কোনোদিন আপনারা দেখছেন? না। আমি যত দেখছি নতুন পাওয়ার দিয়ে গেছে পুরাতন থুয়ে। ধরা পড়লে কই বদল হচ্ছে, বদলের সাইজ নাই। তুই যদি নতুন থুয়ে পুরাতন পাওয়ার দিতি তাহলে বুঝবেন তোর বদল। তুই তো স্যান্ডেল চোরা। অনেক লোক দেখবেন বাড়িতেও নামাজ পড়ে, মসজিদেও নামাজ পড়ে, একই 4 রাকাত নামাজ বাড়িতে পড়তে লাগে 2 মিনিট আর মসজিদে পড়তে লাগে 4 মিনিট। আপনারা বলেন তো বাড়িতে নামাজ পড়তেছে কার? কথা কয় না তো। মসজিদে পড়তেছে কার? তাহলে বাড়িতে 2 মিনিটে শেষ করে আর মসজিদে 4 মিনিট লাগায়। কারণ কি? বাড়িতে মনে করে কেউ দেখতেছে না, আল্লাহ দেখতেছে, ধর ধর করে মারি। আর মসজিদে মনে করে আমি তো পরে এসে ঢুকে 4 রাকাত সুন্নতে নিয়ত করলাম রে, সাইড থেকে ওরা দেখতেছে রুকু কেমনে করে, সেজদা কেমনে করে, ঠিক মতো করে কিনা। ভিতরে এরকম চিন্তা আসলে বুঝবেন আপনি আল্লাহর জন্য না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়তেছেন। জোরে কোন কথা ঠিক কিনা? অনেক লোক দেখবেন সারা বছর মসজিদে নাই, রমজান মাসে নতুন যায় নামাজ নেয় ফ্যানের তলে, নতুন যায় নামাজ নেয় ফ্যানের তলে। জোরে কোন জায়গা? যেখানে যেখানে ফ্যান আছে সেখানে সেখানে দেখবেন। তখন সারা বছর তো পাওয়া যায়নি, রমজান মাসে নামাজ পড়ে রয়েছে। আপনারা বলেন তো প্রথম তারাবির থেকে আজ পর্যন্ত মুসল্লি বাড়তিছে না কমতিছে? এ কথা কন না কেন ভাই? তাহলে প্রথম যারা আসলো, এখন যারা আসতেছে না, এরা আল্লাহর জন্য আসে নাই, এরা মানুষকে দেখানোর জন্য আসছে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, কি বুঝতেছেন? নামাজ মানুষ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। তাহলে কি বোঝা গেল? নামাজ আল্লাহর জন্য পড়ে, মানুষকে দেখানোর জন্য পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। আপনারা দেখবেন কোন মানুষ হজ করে আসার পরে তাকে যদি আলহাজ শব্দ না বলা হয় মনে মনে রাগ করে। করে কি করে না? মনে মনে রাগ না। আমার মাদ্রাসার একটা দাওয়াতপত্র এক হাজী সাহেবের কাছে পাঠানো হয়েছে, খালি আলহাজ শব্দটা লেখা হয়নি। সবই ঠিক আছে, মোহাম্মদ অমুক অমুক লেখা ঠিক আছে, খালি আলহাজ লেখা হয়নি। চিঠি দেওয়া মাত্রই ওপর পড়াই বলতে চাচা ছিলেন, তিনি এত লাখ টাকা হজ করছি, আমার নামের আগে আলহাজ কোথায়? তাহলে হজ মানুষ কার জন্য করছে? আল্লাহর জন্য করছে। আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু হজ। দেখবেন যে লোকটা হজ করে আইছে কেউ শুনবার চায় না আপনি কবে হজ করছেন, কিন্তু একলা একলা চাষতলে বসে গল্প করতেছে। এইবারে পাথর মারবার যাইয়া যা পিড়ে পিড়ি ভাই, মানে একলা একলা গল্প করতেছে। আয় হায় আরাফার ময়দানে সেই রোদ, মানে মানুষকে শোনাচ্ছে যে আমি হজ করে আছি। তার মানে বোঝা গেল হজ মানুষ আল্লাহর জন্য করে, আল্লাহর হুকুম পালন করার জন্য করে, আবার মানুষকে দেখানোর জন্য হজ করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য কিন্তু যাকাত দেয়। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা আল্লাহর জন্য যাকাত দেওয়া লাগবে না? এ কথা লাগবে কি লাগবে না? কিন্তু মানুষকে দেখানোর জন্য দেয়। রমজান মাসে যাকাত দেয়, আমাদের বাংলাদেশে একটা নিয়ম, সারা বছর না দিলেও রমজান মাসে দেয়, সব বেশি হওয়ার কারণে। এখন গরিব মানুষেরা তার বাড়ি যাচ্ছে, চাচা যাকাত, 23শে রমজান, এত আগে আসলে কেন? 23শে রমজান দিব। যাই আসে তাকে বলে 23শে রমজান, 23শে রমজান। যত লোক সবাইকে বলছে 23শে রমজান দেব। আচ্ছা আপনার বলেন তো, এই যে রমজান মাসে যাকাত দিবে শতকরা 2.5 টাকা, তার জন্য 23শে রমজান নির্ধারণ করার দরকার আছে? আর গরিব মানুষ তার বাড়িতে আসবে কেন? সেই তো গরিবের বাড়ি বাড়ি যাবে। জোরে করে কথা ঠিক কিনা? কিন্তু গরিবই বাধ্য হয়ে তার বাড়িতে আসলো, যাকাতের টাকা না দিয়ে ফিরে দিয়ে 23শে রমজান। 23শে রমজান বলার কারণ হলো ওই আল্লাহর জন্য যাকাত দিচ্ছে। আপনারা একটু চিন্তা করে দেখেন তো, 23শে রমজান সবাই যখন আসলো তখন ছেলেকে বলতেছে, জামাইকে বলতেছে ভিডিও করো, ভিডিও করে ফেসবুকে ছেড়ে দাও যে আমি আজকে এত টাকা যাকাত দিলাম। তাহলে যাকাত আল্লাহর জন্য হুকুম পালন করতেছে, আবার মানুষকে দেখানোর জন্য মানুষ যাকাত দেয়। কিন্তু শুধুমাত্র রমজানের রোজা আল্লাহ কেন বললেন লাআল্লাকুম তাত্তাকুন?
আশা করা যায় রোজার মাধ্যমে তোমরা মুত্তাকি হবে। এই যে রমজান মাসে রোজ 16 ঘন্টা না খেয়ে থাকা, 16 ঘন্টা পানি পান না করে থাকা, আপনার বলেন তো মানুষকে দেখানোর জন্য কোনো পাগলকে রোজা রাখে? মানুষকে দেখানোর জন্য আপনি রোজা আছেন? আচ্ছা, এখন না হয় আপনি মানুষের সামনে কোনো কিছু খেলেন না। এই রমজান মাসে আমাদের প্রধান উপদেষ্টা না, স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু বলেছে প্রকাশ্যে ধূমপান রমজান মাসে পবিত্র রক্ষা করার জন্য প্রকাশ্যে ধূমপান না করাই ভালো। এই কথা নাকি কোনো এক মেয়ে মানুষ করলো, আর সে মেয়েটা এত গরম হলো যে রমজান মাসে রাস্তায় প্রকাশ্যে ধূমপান করতেছে আর স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করতেছে। জোরে কোন কথা ঠিক কি কথা কন না কেন ভাই রে? হায় হায়, কি একটা রমজান মাস পেলাম। আমরা অনেক সময় বলি যে সাথে সাথে অ্যাকশন না নিয়ে এই ইউনুস দেরি করে কেন? আমাকে একজন বলে, হুজুর ইউনুস দেরি করে কেন? আমি বললাম, আরে বুড়া মানুষের কাজ তাড়াতাড়ি হয় না তো। বুড়া মানুষের কাজ সব অ্যাকুরেট হয়, কিন্তু একটু ধীর গতিতে হয়। আপনার বলেন তো, যুবকেরা যে তড়িৎ করে কাজ করে, এই কাজের মধ্যে ভুল আছে, জোরে কোন ঠিক কিনা? আর মুরব্বীরা যে কাজ করে, এই কাজ ভুল আছে, চিন্তা ভাবনা করে পড়ে। আমি দেখছি আজ পর্যন্ত প্রায় 3 বছর হলে 4 বছর আমি তদন্ত করে দেখতেছি, বাংলাদেশের কোনো রাস্তায় কোনো বুড়া মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মরেনি। বুড়া মানুষ এমনি মরছে, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়ে কোনো বুড়া মরেনি। না মরার কারণ কি জানেন? যদি কোনো বুড়া পার হওয়ার না পারে, তখন বলে, ভাই ভাই আমি পার হওয়ার পারতেছি না, রাস্তা একটু পার করে দাও। এদিকে তাকায়, এদিক তাকায়, এদিক তাকায়, খাড়া হয়। আর জুয়ানেরা তাকায় না, খালি একদিকে তাকায়, এদিক থেকে আসতেছে, ওদিকে খেয়াল নেই, এদিকে তাকা পার হচ্ছে, তলে ঘুরে মরছে। ডক্টর ইউনুস কাজ করতেছে সবই, কিন্তু একটু ধীর গতিতে হচ্ছে। আপনারা জানেন স্বৈরাচার হাসিনা যে অর্থনীতিকে ভঙ্গ করে বাংলাদেশ থেকে পলায় গেল, ওই জায়গায় কোন সরকার যদি ভোট পায় ক্ষমতায় যাইতো, 6 মাস তারা টিকতে পারতো না। আন্তর্জাতিক চাপে মানুষের ভিতরে এমন একটা বিদ্রোহ জ্বলে উঠতো, 6 মাসের মধ্যে তাকে পদত্যাগ করা লাগতো। জোরে কোন কথা ঠিক কথা বলেন? বুঝবার পারতেছেন না? আজকে যারা তাড়াতাড়ি ক্ষমতা নেওয়ার চিন্তা করতেছেন, ভাই বুঝবার পারতেছেন না দেশটা কোন জায়গাতে রেখে গেছে। তলাবিহীন ঝুড়ি বানায় রাখছে। জোরে কোন কথা ঠিক কিনা? ইউনুসের ক্ষমতার লোভ নাই। অনেকে মনে করতেছে ইউনুস হয়তো ক্ষমতার লোভে আছে। না, ইউনুস চাচ্ছে দেশটাকে একটা সুন্দরভাবে গোছায় দিয়ে একটা ভোটার সরকারের হাতে দিয়ে দিবে, একটা নিরপেক্ষ ভোট হবে, এরকম একটা অবস্থায় দিবে। খালি বলে তাড়াতাড়ি। তাড়াতাড়ি কেমন হবে? দেখেন প্রত্যেকটা কাজ হচ্ছে কি হচ্ছে না। ভারত যে পেঁচাল শুরু করছিল, এখন সে পেঁচাল আছে? কথা বল না। আমরা তো প্রতিদিন খবর দেখি, প্রতিদিন তো ফেসবুকে খবর দেখি যে ভারতের মুখ বন্ধ করলো কে? বিএনপি। তারপর অন্য দল তো ভারতের সাথে লিয়াজু করে ক্ষমতা চাচ্ছে, আর ইউনুস করছে ভারত মুক্ত বাংলাদেশ গড়াতে হবে। যেই ভারত বলল আমরা পেঁয়াজ বন্ধ করে দিলে রমজান মাসে 1000 টাকা কেজি পেঁয়াজ খাওয়া লাগবে। আপনারা বলেন তো, এত 10 বছর ভারত থেকে পেঁয়াজ পেয়ে রমজানে আমরা 200 করে খাচ্ছি। জোরে কোন কথা ঠিক কিনা? এবার শালা ভারত বন্ধ করে দিছে, পেঁয়াজের দাম কত? হ্যাঁ, মুসলমান কোন ভারতের দিকে তাকাবে না, মুসলমান আমেরিকার দিকে তাকাবে না। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবে। জোরে কোন কথা ঠিক কি না? কি এই জন্য বেশি লাফালাফি করা লাগবে না, সব ঠিক হবে। প্রকাশ্যে ধূমপান করছো, কালকে ওরই বিরুদ্ধে আরেক দল মেয়া মিছিল বার করছে। জোরে কোন কথা ঠিক। ইউনুস কিছু করা লাগবে, ওরা ওরই চুল ছিঁড়াছিড়ি করবে, জাগা মতো মার হবে। কি বিরক্ত হচ্ছে? আমি হাক্কা তুকাতিহির উপরে বলতে গিয়ে লাআল্লাকুম তাত্তাকুন নিয়ে কথা বলতেছি। তার মানে নামাজ আল্লাহর জন্য মানুষ পড়ে, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। হজ মানুষ আল্লাহর জন্য করে, মানুষকে দেখানোর জন্য করে। যাকাত মানুষ আল্লাহর জন্য দেয়, আবার মানুষকে দেখানোর জন্য যাকাত দেয়। কিন্তু রমজান মাসের এই 16 ঘন্টা রোজা কোন পাগলও নাই মানুষকে দেখানোর জন্য রোজা রাখে, বরং আল্লাহর ভয়ই সে রোজা রাখে। ধরে কোন ঠিক কিনা? এই জন্যই বলা হয়েছে আশা করা যায় এই রোজার দ্বারা, সিয়াম সাধনার দ্বারা তোমরা মুত্তাকি হতে পারবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুত্তাকি হিসাবে কবুল করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। এখন সামান্য কিছু আমার মা বোনদের জন্য কথা বলা লাগবে। আপনাকে বিরক্ত হচ্ছেন? শোনেন,
কারণ মাগুলো যদি ভালো না হয়, আপনি যতই চেষ্টা করেন ভালো হয়ে থাকতে পারবেন না। আপনার বলেন তো, এই যে পীরগঞ্জের একজন মরদ মানুষ, নাম হলো ডক্টর ওয়াজেদ। ডক্টর ওয়াজেদ নাম শুনছেন? কথা কয় না। ওনার বাড়ি হলো পীরগঞ্জে। উনি একবার জাফরুল ইসলামের কাছে চাকরির জন্য গেছিল, গণস্বাস্থ্যের জাফরুল ইসলাম তার কাছে চাকরির জন্য গেছে। যা বলতেছে, ভাই খুব কষ্টে আছি, আমাকে একটা চাকরির ব্যবস্থা করো। তখন জাফরুল ইসলাম মুসকি মুসকি হাসার বলে, তোমার বউ হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী, আর তুমি প্রধানমন্ত্রীর বউ হয়ে চাকরি খুঁজ বেড়াচ্ছা। তখন ওয়াজেদ সাহেব কান্দে আর কয়, ভাই এর মতন বউ যেন কারো ঘরত না যায়। দেখেন, একটা প্রধানমন্ত্রী তারপরে বলতেছে এর মতন বউ যেন কারো ঘরত না যায়। এখন আপনাদের ঘরত যে বউগুলা আছে, সে বউগুলা কি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা অফিল আখিরাতে হাসানা? না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা অফিল আখিরাতে হাসানা। দুনিয়াতে যদি বউ সুন্দর না হয়, আপনার আখিরাত কোনোদিন সুন্দর হবে না। এই বউয়ের পেট থেকে যে বাচ্চাগুলো আসবে, এই বাচ্চাগুলো সুন্দর হওয়ার পিছনে, ভালো হওয়ার পিছনে কিন্তু বউ। জোরে কোন কথা ঠিক কি না? বাপ কি করবেন আপনি? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায়, খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই কষ্ট করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না একবার মা, মা গো। এই যুবকেরা যারা বিয়া করছে নতুন নতুন, তোমার বইয়ের পেটে বাচ্চা আইছে, বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ তোমার বইয়ের মাসিক গরম বন্ধ করে দিছে। বুঝবার পারছেন? মুরব্বীরা তো আমরা সব জানি, প্রতি মাসে মেয়েদের 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ হয় না? হয় কি হয় না? আপনার বলেন তো, এই অসুখ হলে রোজা থাকা যাবে? জোরে বলেন, যাবে? নামাজ পড়া যাবে? কোরআন শরীফ পড়া যাবে? কিন্তু বাচ্চা যখনই পেটে আসলো, তখনই কিন্তু আল্লাহ এই অসুখ বন্ধ করে দিল। বুঝলেন? পেটে বাচ্চা আসার সাথে অসুখ বন্ধ হওয়ার কারণ হলো, পেটে বাচ্চা থাকা অবস্থায় মার যেন ইবাদতের কোনো কমতি না হয়, কারণ মায়ের ইবাদতের সাথে পেটের বাচ্চার আল্লাহ একটা সম্পর্ক করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, এখন আপনারা বলেন যে আমরা যারা উপরে বসে আছি, যে কয়জন, এরাও সব কয়টাই, আমাদের মধ্যে একটা সন্তান আমরা সিজার করা না। কথা কন না কেন? আমরা যে কয়টা আছি, আমাদের মাও কি সিজার করছে? তা আমরা কি ভালো নাই? আমি যুবকদের বলতেছি, তোমাদের বইয়ের পেটে যদি বাচ্চা আসে, সিজার শব্দ মুখ টানার সাথে সাথে তুমি 3 বার নাউযুবিল্লাহ পড়বা, আর 4 বার সুবহানাল্লাহ পড়ার কপালতে একটা চুমা খাবা। চুমা খেয়ে বলবা সিজার করা চলবে না, সিজার করা চলবে না। আল্লাহ পেটে বাচ্চা দিছে, নরমালি বাচ্চা হবে। আমি নরমালে হয়েছি, তুমিও নরমালে হয়েছো, তোমার বাপ নরমালে, তোমার মাও নরমালে, আমার মা নরমালে, আমার বাপ নরমালে, আমরা সব ভাই নরমালে, সব বোন নরমালে হয়েছি। সিজার করে একটা কথা যদি আপনার বউকে বুঝাবার পারেন, কোন মতে নরমালি যদি আপনার বাচ্চা হয়, দেখবেন ওই বাচ্চার উপরে কেমন ওয়াজ করা লাগবে না, এই জন্মসূত্রে ভালো হয়ে জন্ম নিবি। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমার কাছে হুজুর দোয়া দেন তো। কিসের দোয়া? খালি কান্দে। দোয়া পড়ে দিলাম, কান্না থামে না। না হুজুর দোয়াতে হবে না, পানি পড়া দেন। আয়াতুল কুরসি পড়া, সূরা ফাতিহা পড়ে পানি পড়া দিলাম, আরো কান্দে। আচ্ছা বলতে যে হুজুর এলা দোয়া দরুদ আর কান্না থামবি না। আমি বললাম, মা তুমি সত্যি করে বলো তো, দোয়া দরুদ যখন তোমার বাচ্চার উপর খাটতেছে, তোমার বাচ্চা কি নরমালি না সিজার? তখন কয় হুজুর সিজার করা হবি না, সিজার করা বাচ্চা দোয়া দরুদ দিয়ে কান্না থামান যাবি না। আপনার বলেন তো কেন যাবি না? কারণ ওই জন্মের আগেই জন্ম নিছে, ওর জন্ম হতো 2 দিন পরে নরমালে, কিন্তু টেকা খাওয়ার জন্য ডাক্তার বলছে পানি শুকে গেছে, বেকা হয়ে আছে, কাটা ছাড়া বুদ্ধি নাই। সারা ডাক্তার আর টেকা কামের জন্য এই কাম করছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই কিন্তু 2 দিন পরে নরমালি জন্ম নিত, কিন্তু ওদের টেকা খাওয়ার জন্য পেট কাটা দেখে ঘুমই ছাড়েনি। ঘুম ছাড়বে কেন? 2 দিন পরে তো ঘুম ছাড়বি।
তখন পেটের মধ্যে বাড়ি করে পাও ধরে একটা ঘুরান দেয়, একটা ঘুমন্ত বাচ্চাকে পাও ধরে ঘুমান দিলে ওর ঝাঁকি মাথাত লাগে, ওই ঝাঁকিতে এই করে কান্দে, ওই যে কান্না শুরু করছে। এখন মোবাইল ছাড়া ওর কান্না থামান যায় না, মোবাইল ছাড়া ওই ভাত খায় না। জোরে কথা কন না কেন? তাহলে আমি মা বোনদের জন্য আমার 1 নম্বর ওয়াজ হলো, পর্দার ওয়াজে পরে আসতেছি। 1 নম্বর ওয়াজ হলো, পেটে বাচ্চা আসলে মা খবরদার সিজার শব্দ উচ্চারণ করবে না, নরমালে বাচ্চা হবে, জন্মের সাথে সাথে বাচ্চা অনেক রোগ মুক্ত হয়ে জন্ম নিবে। জোরে কোন কথা, ঠিক কথা বলেন। আমার মায়েদের জন্য 1 নম্বর আলোচনা, আল্লাহ নবীর মেয়ে ফাতেমার কাছে নবী বলতেছেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, এই কথা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছেন, ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমার বাবা সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের সর্দার, এমন একজন নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ হয়তো আমাকে তার বাবার ওসিলায় জান্নাত দিবার পারে। সঙ্গে সঙ্গে রাসূল বললেন, মা এরকম চিন্তা যদি কোনো সময় করে থাকো তাহলে তুমি ভুল চিন্তা করেছো মা। শুনে নাও, জান্নাতে যদি যাবার চাও, বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার মায়েদের জন্য ওয়াজ করতেছি, 2-1 ওটা বসা করলে তো বিরক্ত। কি মায়েদের জন্য ওয়াজ করবো না? কি কয়? আপনাকে ওয়াজ হয়ে গেছে, ওরা শুনবে আর আপনি চলে যাবেন। কে রে পাগলা, এই মায়েরা ভালো হলে বইয়েরা ভালো হলে লাভ কার? আমাকেরই তো লাভ। বুঝতেছেন না কেন ভাই যান? এখন আমার যে মায়েরা কিছুদিন পরে মার্কেটে যাওয়া শুরু করবে। আপনাকে এলাকার মায়েরা যায় কিনা? আমাকে এলাকার যায়। এক যুবক তার ছেলেকে নিয়ে আমার বেলকুনির সামনে বাবু তো করতেছে, সন্তান খালি কাঁদতেছে, হাতে একটা ফিডার আছে দুধের, মুখের মধ্যে ঢুকে দেয়, সন্তান আরো জোরে কান্দে। আমি কলাম, কে রে পাগলা, এত সন্তান কাঁদতেছে, মায়ের কাছে নিয়ে যা। কয় না, ফিডার আছে, যতই ফিডার থাকে, দুধের ফিডার দিয়ে বাচ্চার কান্না থামা শক্ত, আর মায়ের কোল হচ্ছে লরম রে। তুই যতই বাবু তো কয়, কান্না থামবি না, যা মায়ের কাছে নিয়ে যা। তখন বলতে হুজুর আর মা তো নাই। আমি বললাম, নাউজুবিল্লাহ, মাফ করে দেবো, কবে মরছে? হুজুর মরার কথা কন কেন? মরবি খেয়ে। আর মা এখন বাড়িতে নেই, আমার ভাবির সঙ্গে বগুড়া মার্কেটে গেছে। তো বগুড়া মার্কেটে তোমার ভাবির সাথে গেল, বাচ্চাটা নিয়ে গেলি তো পারতো, বাচ্চা তোমার না দিয়ে বাচ্চা নিয়ে যাবে। তো আপনি জানেন না হুজুর, মার্কেটে এত ভিড়, এই ভিড়ের ঠেলায় বাচ্চা যদি গরমে মারা যায়, এই জন্য বাচ্চা আমার দিয়ে গেছে। আমি বললাম, ভিড়ের ঠেলায় বাচ্চা মরবি, এটা যদি তোমার বিশ্বাস হয়, ভিড়ের ঠেলায় তোমার বইয়ের খবর কি? এ চিন্তা দেখো আগে করি, তা আগে করবি না কেন? আমিও বলতেছি, এই চিন্তা এখন আপনাদের করার দরকার আছে না নাই? সেই জন্য আলহামদুলিল্লাহ, এই ছেলেরা কি এই গামছালে নামলো? আর নামুক, ঠিক আছে, দেন দিয়ে দেন। এই যাই নামাজ নিয়ে নামছো, বলে দিচ্ছি। এই পাঠাগারের যে মাহফিল হচ্ছে, মাহফিল এবং পাঠাগারের উন্নয়ন কল্পে আমি পাঠাগারের সভাপতিকে বলতে বলেছিলাম যে আপনারা কি কারণে এই পাঠাগার করলেন, তার কারণগুলো একটু জনগণের সামনে তুলে ধরা দরকার। অনেক কিছু তারা মানুষের সমাজ সেবামূলক কাজ করে, এগুলো তো বক্তারা ওয়াজ দিয়ে করতে পারবে না, এক এক বছর এক এক বক্তা আসে, আর ওনারা যারা স্থানীয় তারা ভালো জানে। তো এই পাঠাগারের উন্নয়ন কল্পে মাহফিলের জন্য যিনি যা পারবেন আল্লাহর হস্তে এই চাদরের মধ্যে দিয়ে দেন বাবা, সবাই দিয়ে দেন, 10, 20, 50, 100 দিয়ে দেন। আর আমি মঞ্চে যারা বসে আছেন, আমার সাথে মঞ্চে যারা বসে আছেন, তাদেরকে আমি বলবো, তাদের কাছে এই গামছা আসবে না, তাদের কাছে চাদর আসবে না, তারা একটু মেহেরবানি করে এই সময় আমি একটু তাদের দিকে হাত বাড়ালাম। আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে বলবো, আপনি একটা বড় ধরনের অঙ্ক ঘোষণা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে আরো বড় করবে। আজকে যেমন সভাপতি হয়েছেন, এমন সম্মান আল্লাহ আপনাকে জান্নাতও দিয়ে দিবে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে অনেক অতিথিবৃন্দ আছে এই মঞ্চের উপর, আমি তাদেরকে বলবো আপনারা একটু মোটা অঙ্কের দেন, 10,000, 20,000, যিনি যা পারবেন একটু আল্লাহর হস্তে দেন। এই সুযোগ আপনারাও দেন।
ও দেওয়া যদি হয়ে থাকে তাহলে দেওয়া হয়ে গেছে, সবই দেওয়া শেষ। ও ওখানে আছে, আলহামদুলিল্লাহ। এখানে গামছাটা ঠিক আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। যিনি যা পারেন এই গামছার মধ্যে দিয়ে দেন, দিয়ে দেন, সবাই দেন না কেন? রমজান মাস বুঝতেছেন না? 1 টাকা দিলে 70 টাকার সব পাবেন, দেন। আরে বাংলাদেশ থেকে বহু ধনীরা ওমরা করার যায় মক্কা মদিনাতে, আমি দেখছি। ওখানে যারা কয় দান করে, ওখানে দান করতেছে কেন? বলে হুজুরে 1 লক্ষ টাকার সওয়াব, 1 টাকা দিলে 1 লক্ষ টাকা। আমি বললাম পাগলা, বাংলাদেশে গরিব তুই আর ধনীর দেশে তুমি দান করতেছে? সওয়াবের জন্য চলে যায় মক্কা মদিনাত, সওয়াব কি বাংলাদেশে নাই? যখন আছে না নাই? হ্যাঁ, এই জন্য দেন, সবাই দেন, আল্লাহর রাস্তায় দেন, সবাই মন খুশি করে দিয়ে দেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বক্তব্য শেষ না হলো মেয়ে মানুষের দিয়ে গেছি তো। হ্যাঁ, না গামছা আদায় শেষ হলি ওই দিক দিয়ে বের হন, গামছা আদায় নিয়ে এখন আসেন, যাই থাকেন থাকেন। রোজার মাছ জোর অবস্থা করা যাবে না, আর আমি অল্প সময়ের মধ্যে কথা বলাই বন্ধ করে দেবো, কারণ আমার অবস্থা ভালো না, বুঝতেছেন তো। মন চাইলেও এখন যদি 30 নেয়, আমার পোলটা ফাটা যদি আমি বেহোশ হয়ে যাই, কেউ কিন্তু বলবে না 1 চামচ পানি দেরে মুখ, কেউ বলবি? কেউ বলবি না, না পানি না খায় মরে থাক রে, রোজা আছে না খায় মরে থাক রে, কিন্তু মুখত কেউ পানি দিবি না। আমাকে সেটা বুঝে কথা বলা লাগে ভাই, না, কারণ এখনো সময় আছে অনেকক্ষণ। আলহামদুলিল্লাহ, যে কথা বলতেছি আমার মায়েদের জন্য কথা হলো, আমার মায়েরা রমজান মাসের রোজা আপনাকে জন্য খুব কঠিন না, মেয়েদের জন্য রোজা থাকা খুবই সহজ। কারণ মেয়েরা আপনাকে এই আহলে হাদিস এলাকার মেয়েরা খুব একটা রোজা না রাখলেও আমাদের এই হানাফি মাযহাবে মেরাজের রোজা, বরাতের রোজা, এ রোজা সে রোজা, খালি কথাই কথাই রোজা। কিন্তু পর্দার ব্যাপারে একটু মেয়েরা দুর্বল, ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, মেয়েদের পর্দা যদি না থাকে যত ইবাদত করুক আল্লাহ কবুল করবে? মেয়েদের 1 নম্বর গোলামি হলো পর্দা করা। আল্লাহর হুকুম পর্দার মধ্যে যখন মেয়েরা থাকবে, এই যে ফাতেমাকে জোহরা ডিগ্রি দেওয়া হয়েছে, এই জোহরা ডিগ্রির পিছনে হলো পর্দানিশী হওয়া। ফাতেমা পর্দানিশী ছিলেন, মা আয়েশা 6 লক্ষ হাদিসের হাফেজা ছিলেন, কিন্তু ফাতেমাকে যে ডিগ্রি দেওয়া হয়েছে মা আয়েশাকে সে ডিগ্রি দেওয়া হয় নাই। কারণ ফাতেমা হজ করে নাই, ফাতেমা কোনো হজ করে নাই, তারপরও নারীদের নেত্রী বলা হওয়ার পেছনে কারণ হলো পর্দা। জোরে বলেন নাম কি? পর্দা। আমার মায়েদের জন্য বলবো, মা পর্দার মধ্যে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন। কারা কারা কোন পুরুষেরা মেয়েদের কাছে যাইতে পারবে না? একবার ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, ইমাম গাজ্জালিকে প্রশ্ন করা হলো, হুজুর মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন, মেয়েদের পর্দা সম্পর্কে একটু বলেন। ইমাম গাজ্জালি বললেন, মেয়েদের পর্দা হলো অন্দরমহল, মেয়েদের পর্দা হলো অন্দরমহল। যেমন মেয়েদের জন্য কবর, ছাত্র বলল অন্দরমহল কবর, আমরা বুঝতে পারলাম না। ইমাম গাজ্জালি বললেন, তাহলে শোনো, একটা মেয়ে মানুষ মারা গেলে তার লাশটা ধরে কারা কারা কবরের মধ্যে নামাতে পারবে? আপনাদের এলাকায় কোনো মেয়ে মানুষ যদি মারা যায়, সে মেয়ের লাশ ধরে কারা কারা কবরে নামাবার পারে? আপনারা জানেন না? জানেন? কথা কয় না। জানেন? যদি শালি মরে আর দুলা ভাই যদি লাশটা ধরে কবরে নামাবার চায়, আপনার নাম্বার দেবেন? তোকে আমার আদরের শালি, কত আদর করছি, সেই শালিটা হঠাৎ মারা গেল, আমি একটু লাশটা ধরে কবরে নামাই, কেউ নামাতে দিবেন না। আচ্ছা, দুলা ভাই না হোক, চাচাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, তাহলে বোঝা গেল কোনো ভাইও চলবে না, দুলা ভাইও চলবে না। এখন মেয়েরা যখন অন্দরমহলে থাকবে, যারা মেয়েদের লাশ ধরে পারবে না, তারা মেয়েদের কাছে সরাসরি যাবার পারবে। এই পর্দা আমার মা বোনদেরকে মেনে নিতে হবে। আমার মায়েরা পর্দার ভিতরে থাকবেন,
দুই নম্বর হলো স্বামীর কথা অনুযায়ী চলবেন। বলা হয়েছে স্বামীর খেদমত করবেন, স্বামীর খেদমত করবেন। এখানে বলা হয়েছে স্বামী যখন চাইবে খেদমত তখন খেদমত করবেন, স্বামী না চাইলে জোর করে স্বামীর খেদমত করার কোনো দরকার। আমার কথা কি বুঝতে পারলেন? এখন খেদমতের কথা এই জন্যে আমি আপনাদের সামনে বলতেছি যে কতগুলো বিবি দেখবেন খেদমতের নামে বিশাল একটা গন্ডগোল সৃষ্টি করতে চায়। এখন স্বামী শুয়ে আছে, কারেন্টের ফ্যান চলতেছে, সেই ফ্যান বন্ধ করে দিয়ে বউ এখন তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয় কে গো কারেন্ট গেছে? কয় না কারেন্ট তো যায়নি। তো কারেন্ট যখন আছে তাল পাকার বাতাস কেন? বলে ফ্যানই তো আবার সতীন, এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাতে কেমনে যাই? এই জন্য ফ্যান বন্ধ করে দিয়ে পাখার বাতাস করতেছি। এখন স্বামীর গায়ে পাখার বাতাস করে, কিছুক্ষণ পরে স্বামীর কপাল টিপতেছে, মাথার চুল টানতেছে, মানে স্বামী যেগুলোতে শান্তি পায় সেগুলো যখন করতেছে। স্বামী বলতেছে কে গো এইরকম খেদমত করার কারণ কি? আমি তো খেদমত চাইনি, তারপরে তুমি করতেছো। মানে শুধুমাত্র জান্নাতের আশায়। কোন এক বক্তা ওয়াজ করছে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত। এইটা শোনার পরে মেয়ে মানুষ তো বিশ্বাস করছে আসলে স্বামীর পায়ের তলে বইয়ের জান্নাত না, মায়ের পায়ের তলে সন্তানের জান্নাত। জোরে কোন কথা ঠিক কিনা? কোন মরদ মানুষের পায়ের তলে জান্নাত নাই, জান্নাত আছে নারীর পায়ের তলে, সেই নারী যদি মা হয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে মায়েদের দাম ইসলামে কম না বেশি? বাপের চাইতে কম না বেশি? মেয়েদের দাম ভাইয়ের চাইতে কম না বেশি? বেশি। খালি একটা জায়গা পুরুষ মানুষের চাইতে মেয়েদের দাম একটু কম। আল্লাহ কোরআনে বলেছে আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা থাকবে নারীদের উপরে। এটা হলো স্বামী স্ত্রীর, স্বামী থাকবে উপরে, বউ থাকবে নিচে, এই একটা জায়গা। আর সেই জায়গায় মেয়েরা নারী পুরুষের সমান অধিকার মিছিল করতেছে। জোরে কোন কথা ঠিক কিনা? আর মায়েরা আসেন একটু মনোযোগ দিয়ে শোনেন, মায়ের তো শোনেন। এখন স্বামী বলতেছে আল্লাহ রে, এরকম বউ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। যে বউয়ের থেকে খেদমত চাইনি তারপরে বউ জোর করে খেদমত করতেছে, চুল টান দিচ্ছে, কপাল টিপে দিচ্ছে, মাথা টিপে দিচ্ছে, বাতাস করতেছে। কিছুক্ষণ পরে বউটা কাঁদতেছে, কিছুক্ষণ পরেই ও করে কাঁদতেছে। স্বামী বলে কি ব্যাপার, আমার খেদমত করা আর কান্দ কেন? এমনি এমনি বাতাস করতেছে, কপাল টিপতেছে আর কান দিচ্ছে। কি জন্য কান্দ? এমনি এমনি। আরে আমার খেদমত করতেছে কাঁদতেছো, এমনি 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 কেন? বলে আপনাকে বলে লাভ কি? আপনাকে বলে লাভ কি? বলবো না। এই তো আমার কপাল টিপে বাতাস করে। স্বামী জোর করে ধরছে, লক্ষ্মীটি বলো তো, আমার ময়না পাখি বলো তো, তোমার কি হয়েছে? কে তোমার কষ্ট দিল? তখন বলতেছে বললে কি কোনো লাভ হবে? আচ্ছা বলেই দেখো তো। তখন বউ বলতেছে তুমি যখন শহরে চাকরি করতে যাও, তুমি যখন ব্যবসা করতে যাও, তখন তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা, এই দুইজন আমার কলজাত আগুন লাগা দিচ্ছে। তোমার বুড়া মা এত ফ্যাস ফ্যাস করে, তোমার বুড়ি মা এত কুটকুট করে, এই বুড়া বুড়ির অত্যাচারে আমার কলজাত আগুন ধরে গেছে। এই বলতেছে আর বাতাস করতেছে। এই বলে লাভ কি? আপনার বাপ মায়ের বিরুদ্ধে আপনার কাছে বলে কোনো লাভ আছে? এখন যদি বাপ মার সাথে থাকতে চান তাহলে আল্লাহর রাস্তায় আমার বাপের বাড়িতে পাঠিয়ে দেন। আর যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চান তাহলে আপনার বাপ মাকে বাদ দেওয়া লাগবে। ওমা আলাইনা ইল্লাল বালাক। এখন আমার ওয়াজ করা শেষ, আপনি কি আমল করবেন চিন্তা করেন। তখন স্বামী চিন্তা করতেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ পরীক্ষা করবে সুন্দর আমলের। এই সময় বউ বলতেছে এখন আপনি কি আমল করবেন? তা আমার আমল কোনটা ভালো হবে? বাপ মা বাদ দেয়া বউয়ের সাথে থাকা, না বউ বাদ দেয়া বাপ মায়ের সাথে থাকা? না না, ভালো করে আগে চিন্তা করেন। আল্লাহ কিন্তু বলেছে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান, তোমাদেরকে পরীক্ষা করা হবে সুন্দর আমলের। আল্লাহ অন্য জায়গায় বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। এখন আপনি চোখ বন্ধ করে চিন্তা করতেছেন যে যে বাপ মার বিরুদ্ধে বউ আমাকে ওয়াজ শোনালো, এই বাপ মা যদি মরে যায় তাহলে আমি সারা জীবন কাঁদলে তো আর বাপ মা পাওয়া যাবে না। আপনার বলেন তো, বাপ মা, যে বাপ মার বিরুদ্ধে আপনার বউ ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায় আপনি পাবেন? কিন্তু যে বউ বলতেছে বাপ মায়ের সাথে থাকলে আমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেন, এই বউ যদি মরে যায়, চিন্তা করতেছি এই বউ যদি মরে তাহলে বউ পাওয়া যাবে? তখন বলে পাগলা মরিয়া দেখুক,
তোর বইয়ের অভাব নাই। আপনারা জানেন না, যার বউ মরছে তার কাছে জিজ্ঞাসা করে, কে ভাই খবর কি? আগে আমাদের এত দাম বাড়ে, আমি আগে বুঝিনি। তাহলে দোয়া করতাম আরো 5 বছর আগে বউ মরুক। সকালে একজন আসে, বিকালে একজন আসে, বিয়ে করবেন বিয়ে করবেন। হায় হায়, বউ মরলে বউ পাওয়া যায়, বউ ছাড়া দিলে বউয়ের অভাব নাই। কিন্তু যেই বাপ মার বিরুদ্ধে ওয়াজ করেছে, এ বাপ মা যদি একবার মারা যায়, মানুষ দাঁত থাকতে দাঁতের মূল্য বোঝে না, চোখ থাকতে মানুষ চোখের গুরুত্ব বুঝতে পারে না। বাপ মা যখন মারা যায় তখন বুঝতে পারে এ বাপ মার মতন আপন কেউ আর দুনিয়াতে না। 18 সালে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার মা তখন দুনিয়াতে ছিল। 2023 সালের 25 ডিসেম্বর মা যখন মারা গেল, এখন আমার মতন অসহায় আর দুনিয়াতে কেউ নাই। আমার সব কিছু থাকার পরও আমি যেদিকে তাকাই দেখি নিঃস্বার্থ ভালোবাসা। বাপ মার মতো দুনিয়াতে আর কেউ নাই। বাপ মার মতো নিঃস্বার্থ ভালোবাসা এই পৃথিবীতে আর কেউ নাই। চিন্তা করতেছে বউ মরে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাপ মা যদি মারা যায় পাওয়া যাবে না। স্বামী এবার আল্লাহর কোরআনের দিকে খেয়াল করে সুন্দর আমল করার জন্য দাঁড়িয়ে গেছে। দাঁড়িয়ে থেকে বলতেছে ওঠ ওঠ। বউ বলতেছে এত রাগ করলেন কেন? ওঠ, তুই না আমাকে কইলি বাপের বাড়ি যাবি, তো বাপের বাড়ি কেমনে যাবি? তোর জন্য একটা ভ্যান দেখি, ভ্যানের নাম হলো 3 তালাকের গাড়ি। 3 তালাকের গাড়ি তোরা বাপের বাড়ি যা। তখন কয় আপনি কি বুঝলেন, কি আমল করতেছেন? বলে আমার এটাই শ্রেষ্ঠ আমল রে। তুই মরে গেলে বউ পাবো রে, কিন্তু বাপ মা মরে গেলে বউ বাপ মা তো পাওয়া যাবে না। বউ দৌড়ে এসে স্বামীর পা ধরে বলতেছে আমি আপনাকে একটু পরীক্ষা করলাম গো, আপনি আসলেই ভালো লোক, আপনি ভালো স্বামী। সুবহানাল্লাহ। এরকম মেয়ে সমাজ আছে না নাই? দেখবেন এই রমজান মাসের ঈদের আগ দিয়া আপনি যদি আপনার বোনকে কোনো কিছু দেন, দেখবেন আপনার বউ কিরকম রাগ করে। আপনার অসহায় গরিব ভাইকে যদি আপনি কিছু দেন, দেখবেন আপনার বউ কি রাগ করে। আর ওর ভাইক যদি দেন, ওর বোনক যদি দেন, তখন কবি এত কম দামি দিলেন কেন? এরকম নাই? আছে না নাই? আর কানে কানে কান গরম করতে, আমার বাপুকে এবার কি দিবেন, আমার মাও কি দিবেন, আমার ভাইও কি দিবেন? আরে বাবারে, কোন সময় কয় না যদি আপনার বাপ মা জীবিত থাকে, বাপ মানে কিছু দিলে বইয়ের কাছে গল্প করবেন। নিজের বাপ মাকে আপনি মন ভরে দিবেন। জোরে কোন কথা ঠিক কিনা? কতগুলো মরদ আছে বইয়ের কাছে সার্টিফিকেট লাই, এবার কি দিব? অত অত সার্টিফিকেট লাই বুঝেন। আমি মা বোনদের জন্য বলতেছি, মা সবচাইতে খারাপ আমল হচ্ছে এই রমজান মাসে বেপর্দা হয়ে মার্কেট করা। স্বামী মার্কেট করে দিয়ে আপনার পছন্দ হয় না? স্বামী এনে দিবে, ওইটাই নেবেন। মেয়েদের কেন যাইতে হবে? আপনি যতই বোরকা পরে যান, এই বোরকা কোনোদিন পর্দা হয় না। যেই জায়গায় মরদ মানুষ ভিড় করে, এ জায়গায় বোরকার পর্দা কাম হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআনের আইন যখন চালু হবে, মেয়েরা শুধু মেয়েদের এলাকায় থাকবে, পুরুষেরা থাকবে পুরুষের এলাকায়। ওই জায়গার একটা নিয়ম আলাদা হবে। কিন্তু এখন বর্তমান সে পরিবেশ বাংলাদেশে নাই। আর 2 নম্বর হলো ঈদের আগে আপনি যেমন আপনার বাপ মাকে ভালোবাসেন, স্বামীর বাপ মাকেও সেই ভালোবাসা দিবেন। বাংলাদেশে আমি হিসাব করে দেখছি, শতকরা 80 ভাগ ছেলে তার শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। 80 ভাগ জামাই শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। দেখবেন ঈদের মধ্যে শ্বশুর শাশুড়ি কিনবেই 80 ভাগ। আর এই 20 ভাগ বউ বাংলাদেশে নাই, শ্বশুর শাশুড়িকে ভালোবাসে। জোরে কোন কথা কন না কেন? তাই মা বোনদের জন্য বলবো, সামনে আসতেছে পবিত্র রমজান ঈদুল ফিতর, মিলেমিশে মহব্বতে রোজা রাখবেন। মায়েরা সেহরি পাক করবেন, পুরুষ মানুষ ঘুম পাড়বেন না। সেহরিতে নিজের বিবিদেরকে একটু সহযোগিতা করবেন। আপনাকে একলাই ডাকবে কেন মুয়াজ্জিন সাহেব? শুধু মা বোনদেরকে ডাকবেন না, বাপ ভাইদেরকেও ডাকবেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। যাটুকু বললাম বক্তা শ্রোতা আমল করার তৌফিক আল্লাহ দান করুক। আমরা সকলে যদি মোনাজাত করতে চান, মোনাজাত করবেন আপনারা, তাহলে সবাইকে একটা সংক্ষিপ্ত মোনাজাত করি। আল্লাহুম্মা আমিন। আল্লাহ